সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস। তো আজকের আলোচনা থাম্বনেল দেখেই এবং টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকের যে আলোচনা সেটি কী নিয়ে হবে। তো গতকালকে আমি অনেকদিন পরে লাইভে গেছিলাম। তো লাইভে কোনো এক মহিলা বা মেয়ে, যাই হোক, তিনি চুলকানি অর্থাৎ ইচিং এবং খোসপাচরা অর্থাৎ স্ক্যাবিস, এটা নিয়ে বহুত অনেকগুলো কমেন্টস করেছিলেন এবং লাইভে কিন্তু তাকে পরামর্শ দিয়েছিলাম কিছু। তো সেই থেকে আসলে আজকের কৌতূহল হলো যে আজকে চুলকানি অর্থাৎ ইচিং এবং খোসপাচরা, যেটিকে স্ক্যাবিস বলা হয় ইংরেজিতে, তো এটি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলবো এই চুলকানি খোসপাচরা কেন হয়। আসলে একাধিক কারণ থাকতে পারে এই চুলকানি স্ক্যাবিস, চুলকানি সিং বা খোসপাচরা, যেটা স্ক্যাবিস বলা হয়ে থাকে, এর একাধিক কারণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো রয়েছে, তো সেগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ত্বকের শুষ্কতা এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন। তারপরে হচ্ছে আপনার কি বলবো, অপরিষ্কার মানে থাকা, অপরিষ্কার থাকা এটি একটু কারণ হতে পারে, এবং অ্যালার্জিজনিত কারণ থাকতে পারে, ধুলোবালি লাগা অ্যালার্জিজনিত কারণ। এই ধরনের কারণে কিন্তু এই ধরনের রোগ হয়ে থাকে। তো হোমিওপ্যাথিতে কিন্তু খুবই খুবই ভালো চিকিৎসা রয়েছে এই চুলকানি বা ইচিং বা স্ক্যাবিস যেটা বলা হয়, যেটা খোসপাচরা। তো হোমিওপ্যাথিতে যে ওষুধগুলোর কথা আমি এখন বলবো, এগুলো যদি আপনি নিয়মিত কিছুদিন খান, ইনশাল্লাহ আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তো এগুলো কি? ফার্স্ট অফ অল, প্রথমত এক নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো আমি, যদি খোসপাচরা চুলকানি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম যে ওষুধটি রয়েছে, তো প্রথম দিন সালফার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালফার 201 মাত্রা খাবেন এবং সপ্তাহে একবার করে এই সালফারটা 200 কয়েক সপ্তাহ মাত্র খাবেন। সপ্তাহে মাত্র একবার সকালবেলা খাওয়ার আগে, এবং পরের দিন থেকে যে ডোজটি চলবে সেই ওষুধটির কথা আমি বলবো এখন। থুজা 30 পাওয়ার অর্থাৎ 30 শক্তির হচ্ছে ওষুধ। অবশ্যই ভালো মানের জার্মানি ওষুধ নেবেন। তো থুজা 30 5 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে খাবেন, একটু পানির সহিত খাবেন। এবং হচ্ছে তৃতীয় যে ওষুধটির কথা আমি বলবো, সেটি হচ্ছে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোমিওপ্যাথিক জে বক্স কোম্পানির। এটি অন্যান্য ভালো ভালো কোম্পানি রয়েছে, সেগুলো কোম্পানিরও নিতে পারেন আপনারা, তবে আমি এটি নেওয়ার সাজেস্ট করব। যে দেখতে পাচ্ছেন ইচেনেশিয়া, যে মাদার টিংচারের যে সিরাপটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা 450 ml সবচেয়ে বড়টাই নেবেন। এটি 2 চামচ করে 3 বেলা খাবেন, খাওয়ার পরে খাবেন। এবং আমি একটা অয়েন্টমেন্টের কথা বলছি এখন। যে অয়েন্টমেন্টটির নাম হচ্ছে ফান্সি অয়েন্টমেন্ট। দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এই অয়েন্টমেন্টটি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি হচ্ছে ডিপ্লেট ল্যাবরেটরিজ। তো এই ওষুধ কোম্পানির এই অয়েন্টমেন্টটি যেখানেই খোসপাচরা বা চুলকানি থাকুক না কেন, সেখানে দিনে অন্তত 2 বার মালিশ করবেন। এবং যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো যদি নিয়মিত
মাত্র 2 সপ্তাহ খাবেন। যদি 2 সপ্তাহ না ভালো হয় 3 সপ্তাহ খেতে পারেন, সর্বোচ্চ 1 মাস। আমি বলছি সর্বোচ্চ 1 মাস। সর্বোচ্চ 1 মাসে ইনশাল্লাহ আপনার যে সমস্যাগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চেম্বার আসতে ভুলবেন না। আমাদের চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। ডেসক্রিপশন বক্সে আমার যে চেম্বারের ঠিকানাটি দিয়ে রাখবে এবং যদি আপনারা চিকিৎসা নিতে চান অবশ্যই অনলাইনে এবং অফলাইনে এসেও সরাসরি এসেও চিকিৎসা নিতে পারবেন। অনলাইনে চিকিৎসা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে দেখে সেখান থেকে আপনারা চাইলে এই ইচিং এবং স্ক্যাবিসের চিকিৎসা নিতে পারবেন। এবং শুধু ইচিং স্ক্যাবিস নয়, আমার চেম্বারের নাম হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার। আসলে মূলত আমার চেম্বার হচ্ছে প্যারালাইসিস রোগের চিকিৎসা করা হয়ে থাকে এবং প্যারালাইসিস সহ সবচেয়ে প্রধান যে চিকিৎসা সেটি প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকে। এবং প্যারালাইসিস ছাড়াও এই যে আমি যেটা বললাম, স্ক্যাবিস, ইচিং মানে চুলকানি, খোসপাঁচড়া, নাকের পলিপাস, তারপর হচ্ছে টনসিল, টিউমার, তারপর হচ্ছে বাত ব্যথা, তারপর হচ্ছে আলসার, তারপর হচ্ছে পেটের ক্যান্সার অর্থাৎ পাকস্থলী ক্যান্সার যেটাকে বলা হয়, পাকস্থলী ক্যান্সার এবং স্তনের ক্যান্সার, এগুলোর কিন্তু চিকিৎসা এখানে খুব ভালোভাবে করা হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।